নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে আমরা 2025 সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আর কয়েকদিন পরেই নতুন বছর, রবির বছর, প্রত্যাশার বছর 2026 আসতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে? তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই 2026 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে রবি, বুধ, মঙ্গল এবং শুক্রের অবস্থান। পঞ্চমভাবে রাহু, ষষ্ঠভাবে কর্মফলদাতা শনিদেবের অবস্থান। নবমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং একাদশ ভাব অর্থাৎ লাভভাবে রয়েছে কেতুর অবস্থান। তো প্রথমে জানব 2026 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনা কেমন হবে। পঞ্চমভাবে রয়েছে রাহুর অবস্থান। 5 ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কিন্তু পঞ্চমভাবেই অবস্থান করে থাকবে। রাহু হঠাৎ করেই পড়াশোনাতে কিন্তু বিভ্রান্তি নিয়ে আসবে, মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসবে, পড়াশোনা থেকে মাঝে মাঝে কিন্তু ডিট্যাচ করিয়ে দিতে পারে। রাহু মাঝে মাঝে পড়াশোনাতে কনফিউশন তৈরিও কিন্তু করতে পারে। পড়াশোনা নিয়ে কিন্তু অনেক উচ্চাশা, অনেক উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে। যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করেন, যারা মেসে থাকেন বা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন, বাড়ির থেকে দূরে পড়াশোনা করেন, বিদেশে পড়াশোনা করেন, পিএইচডি করেন, রিসার্চ করেন, তাদের জন্য পঞ্চমে রাহুর অবস্থান সফলতা কিন্তু দেবে। 10 পা এগিয়ে রাখবে এই রাহু সফলতার দিকে, পড়াশোনার দিকে আপনাকে এগিয়ে রাখবে। এই রাহুর কারণেই বিদেশে কর্মলাভ বা বাড়ির থেকে দূর প্রান্তে কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ম্যানেজমেন্ট নিয়ে কোনো পড়াশোনা করছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, তাদের কিন্তু কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চমভাবে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমজ সম্পর্ক, প্রেমজ সম্পর্কের দিকে কিন্তু রাহু ডিস্টার্ব করাবে। এক্সট্রা রিলেশন এনে দিতে পারে রাহু। 26 জুলাই থেকে অক্টোবর 2026-এর মধ্যে লাভ রিলেশন কিন্তু ঠিক থাকবে। এই যে টাইম পিরিয়ডটা বললাম, এই টাইম পিরিয়ডটা তো লাভ রিলেশন ঠিক থাকছে, প্রেমজ সম্পর্ক ঠিক থাকছে, কিন্তু 26 জুলাইয়ের আগে থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 25 জুলাই পর্যন্ত এবং অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বর 2026 এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডগুলো প্রেমজ সম্পর্কের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক। অতএব এই যে সময়, এই সময়গুলোতে খুব সাবধানে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বার্তালাপ করবেন। রাগ, অভিমান, জেদ এগুলো কিন্তু আসতে পারে, ডিট্যাচ করিয়ে দিতে পারে আপনাদের সম্পর্ককে রাহু। অতএব যাতে আপনাদের প্রেমজ সম্পর্ক ঠিক থাকে তার জন্য আপনার মুখের বাণীতে মধুরতার প্রয়োজন রয়েছে। হঠাৎ করে আপনার প্রেমিক বা প্রেমিকার উপরে চড়াও হয়ে যাবেন না, আপনার যা কিছু সিদ্ধান্ত সেগুলো চাপিয়ে দেবেন না। 2 জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যকে কিন্তু সাপোর্ট দেবে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি সন্তান নেওয়ার জন্য, ফ্যামিলি প্ল্যানিং করার জন্যও কিন্তু শুভ সময়। এই 2 জুনের পর থেকে, 2 জুন 2026-এর পর থেকে আপনার সন্তান এমন কিছু কর্ম করবে, আপনার সন্তান পড়াশোনা করুক অথবা কোনো কর্ম করুক, সেই কর্মে কিন্তু সফলতা আসবে। যদি আপনার সন্তান একজন শিক্ষার্থী হয়ে থাকে, বিদ্যার্থী হয়ে থাকে, তার বিদ্যার জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে। অতএব সন্তানের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। যারা সন্তান নিতে চাইছেন 2 জুনের পরে কনসিভ করার চেষ্টা করবেন, পরিবারের পরিকল্পনা করবেন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো হবে।
দেবগুরু বৃহস্পতি দশমভাবে অর্থাৎ কর্মভাবে প্রবেশ করবে 2 জুন। 2 জুন থেকে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দশমভাবেই থাকবে এবং উচ্চস্থ অবস্থায় থাকবে। দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে। অবশ্যই 100% আপনার কর্মক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে। এই সময় নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, কর্মে পদ পরিবর্তন এগুলো কিন্তু হবে। এই সময় কর্মের জন্য কিন্তু গোল্ডেন টাইম। ম্যানেজমেন্ট স্কিল, এনার্জি লেভেল বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। অর্থও কিন্তু সঞ্চয় করতে পারবেন এই সময়। তুলা রাশির জাতক জাতিকাদের শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু আসবে না 2026 সালে। একাদশপতি রবি সপ্তমভাবে থাকবে 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত। এই সময় বিবাহের জন্য কথাবার্তা বলা বা বিয়ের জন্য কিছু চিন্তাভাবনা এই সময় কিন্তু করতে পারেন। একাদশপতি রবি 15 মে থেকে 14 জুন পর্যন্ত অষ্টমভাবে থাকবে। এই সময় রোগ, ঋণ এবং শত্রুতা থেকে আপনি কিন্তু রিলিফ পাবেন। যারা দীর্ঘ রোগ ভোগে ভুগছেন, রবির কৃপায় আরোগ্য লাভ করতে পারবেন। যারা শত্রুতার সমস্যায় প্রচুর ভুগছেন, ঋণের সমস্যায় প্রচুর ভুগছেন, কোর্ট কেসের সমস্যায় ফেসে রয়েছেন, জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস অথবা ডিভোর্স কেস চলছে, সেই কোর্ট কেসগুলো থেকে কিন্তু রিলিফ পাবেন। এরপর একাদশপতি রবি থাকবে নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে। ভাগ্যভাবকে কিন্তু সাপোর্ট দেবে। এই সময় ভাগ্যের বাধাগুলো কিন্তু কাটবে, ভাগ্যকে আপনি জয় করতে পারবেন। যাদের পিতার সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে, পিতার সঙ্গে বনিবনা হয় না, পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। পিতার সঙ্গে মতবিরোধ, মতানৈক্য এগুলো কিন্তু মিটে যাবে। দেখবেন যে কোনো বিষয় নিয়ে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু ভালো হবে। যে কোনো বিষয়ে আপনারা কিন্তু একমত দেবেন। এই যে টাইম পিরিয়ডটা বললাম, একাদশপতি রবি নবমভাবে প্রবেশ করবে, এই সময়টা কিন্তু খুব ভালো ভাগ্যের জন্য। পরিশ্রম তো সবাই করে, কিন্তু ভাগ্যের সাপোর্ট কি সবাই পায়? এই টাইম পিরিয়ডটায় ভাগ্যের কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাবেন। আপনি যে কর্ম করছেন সেই কর্মের জায়গাতেও কিন্তু আপনি সাপোর্ট পাবেন। 15 জুলাই থেকে 14 আগস্ট একাদশপতি রবি থাকবে দশমভাবে। এই সময়ও কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি হবে, নতুন কর্মলাভেরও কিন্তু প্রবল সম্ভাবনা। একটু চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু কর্মপ্রাপ্তি হবে আপনাদের। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাব, দশম ভাব, একাদশ ভাব কেমন রয়েছে অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। 15 আগস্ট 2026 থেকে 14 সেপ্টেম্বর 2026 রবি একাদশপতি একাদশভাবে নিজের রাশিতে অবস্থান করবে, অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে। এই সময় বিশেষ কিছু ইচ্ছা পূরণ হবে আপনাদের জীবনে। এই সময় ব্যবসা ক্ষেত্রেও কিন্তু লভ্যাংশের পরিমাণ বাড়বে। নতুন ব্যবসাও কিন্তু এই সময় শুরু করতে পারেন। মান সম্মান, প্রতিষ্ঠা, যশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। নেম, ফেম, রেপুটেশন এই সময় কিন্তু বৃদ্ধি হবে। সফলতা অবশ্যই আসবে। এই সময় আপনি সুযোগকে কাজে লাগাবেন। এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম। নতুন নতুন সুযোগ আসবে, সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না। 2026 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? 3 এপ্রিল থেকে 10 মে 2026 শরীরে কিন্তু আনইজি কিছু ফিলিংস আসতে পারে। দেখবেন কিছু করতে ভালো লাগবে না এই সময়টায়। হেডেক, মাইগ্রেন পেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, কোমরের মধ্যে কোনো সমস্যা, শরীরের নিম্নাঙ্গে কোনো সমস্যা, রোগ ব্যাধি এগুলো কিন্তু আসবে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক, আপনারা উন্নতির শীর্ষে পৌঁছে যান, আপনাদের জীবনে সফলতা আসুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।